জনাব তারেক জিয়া অনেকদিন পরে দেশে আসছেন, 17 বছর পরে দেশে আসছেন, তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। এতদিন পরে উনি এসে আপনার উনার অর্থ কিভাবে সংস্থান হচ্ছে, উনার জীবন নির্বাহ কিভাবে হচ্ছে, উনি কিভাবে এত বড় শোডাউন দিচ্ছেন, উনার নিরাপত্তার যে অর্থ সেটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে। আওয়ার রিয়েল হিরো হাসনাত আব্দুল্লাহ ভাই। আমরা তরুণ প্রজন্ম মনে প্রাণে বিশ্বাস করি হাসনাত আব্দুল্লাহ ভাই ক্যাপ্টেন্স অফ আওয়ার ফিউচার বাংলাদেশ। যাই হোক, তিনি যে প্রশ্নটা এখানে তুলে ধরলেন, বিএনপির যে চেয়ারপারসন, তার আয়ের উৎসটা কি, এটা এজ এ বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার আমাদের সবারই দায়িত্ব এই বিষয়টা জানা এবং এই বিষয়টা নিয়ে প্রশ্ন করা, কারণ তিনি আমাদের একজন ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার। যাই হোক, তিনি যে তার আয়ের উৎসটা কি, এই প্রশ্নটা আজ পর্যন্ত কোনো মিডিয়া কর্মীকে আমরা শুনতে দেখলাম না কিংবা প্রশ্ন করতে দেখলাম না, এবং এই পর্যন্ত কোনো এরকম ধরনের ভিডিও আমরা পাইলাম না। তার আয়ের উৎসটা কি এবং তার এই যে সমাবেশ, তার এই যে নির্বাচনী প্রচারণা, কিভাবে তিনি মানে এই অর্থগুলো কোথায় পান, কিভাবে তিনি মানে তার ওয়েটা কি। যাই হোক, আমরা দেখেছি এই যে জাতীয় সংসদ নির্বাচনে পলিটিশিয়ান অথবা নন পলিটিশিয়ান যারা সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদের কাছে আমাদের সাংবাদিক ভাইয়েরা গিয়েছেন এবং তাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন যে তাদের আয়ের উৎস কি, তাদের এই যে নির্বাচনী প্রচারণায় তাদের যে অর্থ ব্যয় করতেছে এই অর্থগুলো পাচ্ছে কোথা থেকে, সব কিছু ফুল প্যাকেজে তাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা, এবং তারা উত্তর দিয়েছে, অনেকে দেওয়ার চেষ্টা করছে। যাই হোক, এই যে বিষয়টা, এইগুলো আমাদের জুলাই যোদ্ধাদের যারা বড় বড় ক্যান্ডিডেট ছিল, যারা বর্তমানে এই যে জাতীয় সংসদ নির্বাচন করতেছে, তাদের কাছে বেশি এই প্রশ্নগুলো করেছে আমরা দেখেছি। যাই হোক, আমাদের যে বিএনপির চেয়ারপারসন, তাকে সম্মান এবং শ্রদ্ধা রেখে আমি বলতেছি, তিনি আমাদের বাংলাদেশের কর্ণধার, ভবিষ্যৎ তিনি একজন বাংলাদেশের আমাদের কর্ণধার। তার আয়ের উৎস কি, তার আয়ের ওয়েটা কোথায়, কিভাবে তিনি মানে টাকাগুলো করেন, তার মানে এই যে নির্বাচনে দ্বারা যে সমাবেশ, সব কিছু মানে যে তিনি যে টাকাগুলো করেন, তার যে আর্নিং, এটার উৎস কি, এটা আপনার আমার সবার জানার অধিকার ভাই। এটা নিয়ে অনেকে আবার রাজনৈতিক মত তৈরি করতে পারে, মত সৃষ্টিও করতে পারে। এজ এ বাংলাদেশি, এজ এ ক্রিয়েটর হিসেবে আমি কোনো পলিটিশিয়ান লোক না ভাই, জাস্ট বাংলাদেশ আমাদের, আগামীর বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে। সো সেই সূত্রে আমাদের যারা ভবিষ্যৎ কর্ণধার, তাদের বিষয়ে জানা, তাদের বিষয়ে আমাদেরকে বোঝা সবকিছু ভাই দরকার, কারণ তাদের কাছে আমরা আগামীর বাংলাদেশ ছেড়ে দিব। তাদের যে চিন্তাধারা, এসব কিছু তো আমাদেরকে জানা দরকার, কারণ আমাদের এই দেশটা